নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সুন্দর দুধযুক্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এখানে দেখো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিয়েছি। আলু, মিষ্টি আলু, দেখো গাজর, বিনস, উচ্ছে, তারপরে এখানে পেঁপে আছে। 1 hour later. আর এদিকে আমি ডাল বেটে নিয়েছিলাম। রাত্রে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে কালো জিরে আর হলুদ দিয়ে আমি এবার ডালের বড়াগুলো ভেজে নেব। তারপরে এই দিকের কড়াইতে আমি শুক্তোটা বসিয়ে দেব। এখানে অনেক রকম সবজি আছে আমার ঘরে, যা যা সবজি ছিল, কাঁচকলা, সব রকম সবজি দিয়ে আমি এই শুক্তোটা বানাবো আজকে। প্রথমে আমি ভাগ ভাগ করে সবজিগুলো একটু ভেজে নেব, তারপরে আমি শুক্তোটা করব বন্ধুরা। প্রথমে দেখো আমি উচ্ছে, বিনস আর বরবটি, এইগুলো আমি ভেজে নিচ্ছি। আর তার সাথে আছে গাজর। এখানে একটু নুন দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। আর পাশের কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালের বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। এখানে চাইলে তোমরা বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারো। আমরা ডালের বড়া দিয়ে শুক্তো খাই, আমাদের ভালো লাগে। কিন্তু বড়ি দিয়ে করলেও তোমাদের ভালো লাগবে, বড়ি দিয়েও করতে পারো। এবার আমি বাকি সবজিটাও ভেজে নেব বন্ধুরা। এখানে দেখো সজনের ডাঁটা আছে, পটল আছে, বেগুন আছে, আর সজনের ডাঁটা, পটল, বেগুন, এগুলো আমি ভেজে নেব। তারপরে আরও বাকি সবজিগুলো আমি একবারে বসিয়ে ভেজে নেব। এবার আমি তেলের ওপরে দেখো বন্ধুরা রাঁধুনি ফোড়ন দিয়ে এবার আমি বাকি সবজিগুলো এই ফোড়নের ওপরে দিয়ে দেবো। আলু, মিষ্টি আলু আর কাঁচকলা, আর দুই একটা বেগুনের টুকরো রয়ে গেছে, ওইগুলো একসাথে ভেজে তারপরে আমি বাকি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলো আমি পুরো অ্যাড করব। এবার দেখো বন্ধুরা, আমি সব সবজিগুলো একসাথে নেড়ে নিচ্ছি। ফাইনালি আমি এখানে আরও একটু লবণ দেবো, কারণ আমি যেহেতু ভাগ ভাগ করে একটু একটু করে লবণ দিয়েছিলাম, ওই জন্য আমি আরও একটু এখানে লবণ দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে আমি এখানে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। আর আমি এখানে যে মশলা বেটে রেখেছিলাম, রাঁধুনি আর আদা আমি বেটে রেখেছি, আর আলাদা করে সর্ষে বেটে রেখেছি। এটাই হবে আজকে আমার শুক্তোর মশলা। এখানে রাঁধুনি ভাজা মশলাও দেওয়া যায়। আমি এখানে কাঁচা রাঁধুনি বেটে দিয়েছি, কারণ কাঁচা রাঁধুনির গন্ধটা একটু সুন্দর লাগে। এবার আমি মশলাগুলো পুরো দিয়ে আমি এবার কষে নেব 5 মিনিট। 5 মিনিট কষা ঢাকা দিয়ে আমি কষবো এটাকে বন্ধুরা। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এখানে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব। তো শুক্তো তো তোমরা সবাই করতে পারো, কিন্তু আমি কিভাবে শুক্তোটা বানাই এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আর কিছুই না। কারণ আমি এইভাবেই শুক্তো বানাই। শুক্তো দেখো অনেক রকমের শুক্তো হয়। তা এর আগেও তোমাদের আমি একটা 3 রকম আইটেম দিয়ে শুক্তো দেখিয়েছিলাম, ডাঁটা, উচ্ছে আর বড়ি। আজকে এই শুক্তোটা প্রচুর সবজি দেওয়া আছে। এবার আমি 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে দেখো আমি এখানে দিয়ে দিলাম দুধ। এখানে আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম। তোমরা যতটা করবে ততটা পরিমাণে দুধ দেবে এখানে।
এবার দুধটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। Six hours later. এবার আমার 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে বন্ধুরা। আমি এবার ফাইনালি ডালের বড়া যেগুলো আমি ভেজে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই বড়াগুলো আমি এবার দিয়ে দিলাম ঝোলের ওপরে। এবার আরও 2 মিনিট আমি বড়া দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আমি বাকি গরম মশলা এগুলো আমি অ্যাড করব। গরম মশলা, সরি বন্ধুরা, গরম মশলা নয়, আমি এখানে অ্যাড করব ঘি, কারণ শুক্তোতে একটু ঘি না দিলে ভালো লাগে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। যারা যারা আমার সাথে আছো, সঙ্গে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে যখন ঢালবে তখন এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম বন্ধুরা। চামচটা দিয়ে দিলে রাখতে হবে। শুক্তোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ এরপরে আরও বেশি শুকনো করলে ডালের বড়াতে এমনিতেই ঝোল টেনে নেবে, তখন অতটা ভালো লাগবে না। ওই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। 3 hours later. আজকের ব্লগটা আমার এই পর্যন্তই বন্ধুরা। তাহলে এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।